1939 নম্বর আকিদা দেখো বল মেরাজু হকুন। মেরাজ হলো কি হক। অকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করাইছে? ভ্রমণ করা। আচ্ছা আমি ব্যাখ্যা দিব প্রত্যেকটা শব্দের। দেখো ওয়া উরিজা বি শখসিহি, আল্লাহ রাসূল ইসলামকে কি কি সশরীরে কি করাইছে? ঊর্ধ্বগ্রমণ করা হয়েছে। ফিল ইয়াকজাতে, কি অবস্থায়? জাগ্রত। এখন আসুন মেরাজ নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো মেরাজ দে এটা সত্য, এটা আল্লাহ তাআলার কোরআন দ্বারা কি প্রমাণ। যেমন সূরা বনী ইসরাইলের 1 নম্বর হাসিয়ার মধ্যে দেখো আয়াত দেওয়া আছে, আয়াতের আলোকে আমরা বলবো। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঠিক আছে, ওই পুত পবিত্র মহান সত্তার কি পবিত্রতা বর্ণনা করতেছি, যিনি তার বান্দাকে কি করেছে? ভ্রমণ করিয়েছেন। আসরা মানে কি? আসফর বিল লাইল, রাতের ভ্রমণকে কি বলে? আসরা বলে। এখন আসুন লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে কোথায় পর্যন্ত? মসজিদে আকসা পর্যন্ত। এখন অবশ্য মেরাজ কি সশরীরে হয়েছে নাকি ঘুমন্ত অবস্থায় হয়েছে? দেখো এর আগে আমরা আসি মেরাজ। এটা মেরাজকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেরাজের কাহিনীটাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 1 নম্বর ভাগ হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। এটাকে কি বলে? এটাকে বলে কি? দেখো এটাকে এসরা বলে। এটাকে কি বলে? এসরা। এগুলো হাসির মধ্যে দিছে। তারপর আসো এই দেখো এই বাইতুল মাকদাস থেকে কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেটাকে কি বলে? মেরাজ বলে। কি বলে? মেরাজ বলে। এবং সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান, তথা আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা তার হাবিবকে নিয়েছেন, ওই জায়গাটাকে কি বলে? আল এরাজ বলে। কি বলে? এরাজ বলে। প্রথমশ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এটাকে কি বলে বলছি? এসরা বলে। কারণ এই জায়গাটা কোরআন দ্বারা কি প্রমাণ। এই জায়গাটা কি? এই জায়গা কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আল্লাহ তাআলা দেখো প্রথম শব্দটা কি বলছে? সুবহান বলেছেন। সুবহান মানে কি? পুত পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে ভ্রমণ করানোর ক্ষেত্রে যে আল্লাহর ব্যাপারে কেউ যদি অক্ষমতা মানে ধারণা করে, আল্লাহ সেই অক্ষমতা থেকে কি পুত। এই জন্য আল্লাহ সুবহান শব্দ দ্বারা কি করেছে? মেরাজকে শুরু। কারণ এদিকে দেখো সাধারণ মানুষের আকলে ধরবে না। একই রাকাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যাওয়া, আবার সেখান থেকে সিদরাতুল মুনতাহা যাওয়া, এটা মানুষের পক্ষে সম্ভব। যেটা মানুষের পক্ষে সম্ভব নয় সেটাই কি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আর আল্লাহর পক্ষে সম্ভব মানে মানুষের যেটা থেকে অসম্ভব, আল্লাহ সেটা থেকে কি পাক। এই জন্য আল্লাহ সুবহান শব্দ দ্বারা কি করেছেন? শুরু। এখন আসো বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা, এই ঘটনাটা হাদিসে মশহুর দ্বারা সাবেত। কি দ্বারা? হাদিসে মশহুর দ্বারা সাবেত। তারপরে সিদরাতুল মুনতাহা থেকে কোথায়? লা মাকান পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছেন, সেই জায়গাটা কেউ কেউ খবরে ওয়াহাদ দ্বারা সাবেত। কি দ্বারা? খবরে ওয়াহাদ দ্বারা সাবেত। তবে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এটা কিতাবুল্লাহ দ্বারা কি সাবেত। আচ্ছা এখন সব মেরাজ কি সশরীরে হয়েছে নাকি ঘুমন্ত অবস্থায়? আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা হাবিবকে সশরীরে কি করাইছে? মেরাজ। এখন আমাদের দলিল কি? এই দেখো আল্লাহ কি বলছে? বি আবে দিহি, বি আবে আব্দুন বলা হয় যার মধ্যে জিসিম আছে, রূহ। আমি হাসিয়া পড়াবো, আগে মুখ থেকে শুনো। যার মধ্যে কি আছে? জিসিম আছে, রূহ আছে, তারে কি বলে? আব্দুন বলে। তার মানে এই আব্দুন শব্দ দ্বারা আল্লাহ বোঝা যায় কি তার বান্দাকে সশরীরে কি করাইছেন? মেরাজ। কারণ সশরীরে যদি মেরাজ না করাইতেন তখন তো সেখানে কি থাকতো না? কোনো এলজামই থাকতো না। কাফেররা কি অস্বীকার করার কোনো আছে? তারা তো অস্বীকার বলতে তো এটা তো হইতে পারে, ঘুমন্ত অবস্থায় মেরাজ হইতে পারে। আমরা তো কত জায়গায় যাই ঘুমন্ত অবস্থায়, আমেরিকা চলে যায়, রাশিয়া চলে যায়, যাই না? কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ আমি তোমাদের মাঝে গতকাল কি করছি? ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দিদার করে আবার চলে আসছে, কারণ তো ঠিক আছে, এটা কোনো কি না, এত বেশি গুরুত্বপূর্ণ কথা না। কিন্তু আল্লাহ রাসূল বলছে সশরীরে যখন, তখনই কাফেররা কি করছে? অস্বীকার করা শুরু করছে, এলজাম করা শুরু করছে। তাদের এই অস্বীকার এলজামই বোঝায় যে আল্লাহ রাসূল কি করেছেন? সশরীরে ভ্রমণ। আচ্ছা এখনো সব মেরাজের রজনীতে আল্লাহ তাআলা কে আল্লাহর হাবিব দেখছে কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল সশরীরে দেখেছেন এবং আল্লাহ তাআলা তার হাবিবকে কুল কায়নাতের ইলম দান করেছে। কথা বুঝছো? কিরকম? যেমন একটা আয়াত আছে নাকি, সামনে আসবে, এই মা জাগাল বাসারু তগা। দেখো মা জাগাল বাসারু, বাসার মানে কি? চোখ না? বলতেছে মা জাগাল বাসারু, দৃষ্টি কই না, প্রক্ষেপ হই না, অমা তকা, তকা মানে কি? লক্ষ্যচ্যুত হয়নি। উনার
দৃষ্টি লক্ষ্যচ্যুত ঘনি এবং কি দৃষ্টির প্রক্ষেপে ঘনি। লক্ষ্যচ্যুত মানে কি, ধরো আমি একদিকে তাকাইছি অন্যদিকে সরে যাওয়া, এবং কি মানে কি প্রক্ষেপ মানে কি চোখের পলক না পড়া, ঠিক আছে। এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে দেখেছেন। তো এখানে কি বলেছে মা জাগাল কলবুহু, কলবু বলছে, এখানে আল্লাহ কি বলছে মা জাগাল, বাসার মানে চোখে দেওয়া, কি দেওয়া। এই জন্য আমরা বলি কি আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কি দেখেছেন। এখন আল্লাহর হাবিবকে যদি আল্লাহকে যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে না দেখতেন, তো কিন্তু আরেকটা ইশকাল আসতো। কারণ আল্লাহ যে এক আছে এটা কিভাবে আমরা বিশ্বাস করতাম? কারণ সমস্ত নবীগণও বলে গেছে আল্লাহ এক আছে, আমরা জানি কেউ দেখে। কারণ আমাদের বান্দাদের একটা আদত হলো কি না দেখে কোনো কিছু বিশ্বাস, না দেখে কোনো কিছু বিশ্বাস করে, বান্দাদের এটা বৈশিষ্ট্যই। তো আল্লাহ যে আছে, আল্লাহর ব্যাপারে আমরা না দেখি ঈমান আনছি, তবে একজন তো দেখছে, ঠিক আছে। আল্লাহ যে এক আছে সেটা আমাদের নবী দেখছে, আমাদের নবী দেখছে, আমরা নবীজির কথা শুনছি, আমরা সেটার উপর ঈমান আনছি। আমাদের দেখা কি না শর্ত, ঠিক যেমনি ভাবে দেখো কি রমজানের চাঁদ, ঈদের চাঁদ একজন দেখলে কি হয়ে যায়, যথেষ্ট। সবাই দেখার কি না প্রয়োজন নাই। আচ্ছা দেখো এটা গেল। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করেছেন কি সশরীরে, কি সশরীরে। দেখো এরপর আসো, তে ধরো বলে মেরাজ হকুন, মেরাজ কি হক। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামকে ভ্রমণ করা হয়েছে, ভ্রমণ করানো সফর করানো হয়েছে, এটা মজুল করবা। ওয়া উরিজা, এবং তাকে ঊর্ধ্বগমন করা হয়েছে বিশ্বক্ষী কি সশরীরে, ফিল ইয়াকজাতে কি অবস্থায়, জাগ্রত অবস্থায়। দেখো ইলা সামাই, আসমানের দিকে, কোন দিকে, সুম্মা ইলা মা হাইসু শাহ আল্লাহু মিনাল উলা, সুম্মা অতঃপর ইলা মা হাইসু শাহ আল্লাহু মিনাল উলা, অতঃপর সেখান থেকে আল্লাহ যত উপরে নেওয়ার ইচ্ছা সেখানে নিয়েছেন। ওয়া আকরামাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিমা শাআ, আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন বিমা শাআ, যা ইচ্ছা তা দ্বারা। মানে আল্লাহ রসুলকে যা যা দেওয়া দরকার তা দিয়ে কি করেছেন, সম্মানিত। ওয়া আউহা ইলা আবদিহি মা আউহা, ও এখান থেকে আমি বলছি কুল কায়নাতের ইলম দান করেছেন, কুল কায়নাতের সবকিছু দান করেছেন। দেখো ওয়া আউহা, তিনি ওহী দিয়েছেন, ওহী নাযিল করেছেন, ইলা আবদিহি, তার বান্দার প্রতি, ঠিক আছে। এখানে দেখো আল্লাহর দিকে কি করছে, জমিরকে নিসবত করছে না, আবদাকে আল্লাহর দিকে নিসবত করছে। মা আউহা, যা ওহী করার, ঠিক না, মাটা আমনা মাম, তো এখানে খাস করেছে বলে আল্লাহ এতটুক দিয়েছে, এতটুক দেয় নাই, এখানে আম, তুমি তাবিল করার কোনো কি নাই, সুযোগ ঠিক আছে। তারপর দেখো 1 নম্বর হাসিয়াটা ধরো, দেখো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ঠিক আছে। হাযিহিল হিসসাতুল উলা, সেটা হলো প্রথম ধাপ, মিনাল ইসরা থেকে, ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হলো কি প্রথম, মিনাল মাক্কাতে ইলা বাইতুল মাকদাস। ওয়াল হিসসাতুস সানিয়া, দ্বিতীয় ধাপ হলো মিনাল ইসরায়ের ফামিনাল বাইতুল মাকদাস ইলা সামাওয়াত, কোথায় পর্যন্ত, এখানে সামাওয়াত মানে কি সুম্মাইলাল সিদরাতুল মুনতাহা, কে বলছে অতঃপর সিদরাতুল মুনতাহা। আমরা বলি কি বাইতুল মাকদাস থেকে কোথায় পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুম্মা ইলা জাব্বারি সুবহানাহু ওয়া তাআলা, এতপর সেখান থেকে আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে, এতটুকু গেছে। এরপর আসুন এই তুমি ধরো, এরপর আয়াত বলতেছে ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, দানা মানে কি একবারে নিকটবর্তী হয়েছে, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আওয়াদনা, যেমনি ভাবে তীর এবং ধনুক কি পরস্পর কি হয়ে যায়, নিকটবর্তী হয়ে, যেমনি ভাবে তেমনি ভাবে আল্লাহ এবং তার হাবিব কি হয়েছে, মেরাজের রজনীতে নিকটবর্তী হয়েছেন। এরপর 2 নম্বর হাসিয়াতে কি বলতেছে, দেখো ওয়াকাদ উসরিয়া বলতেছে ইশারাতুন ইলা মেরাজি জিসমানি, ইলা মেরাজিল জিসমানি, এই দেখো ওয়াকাদ উসরিয়া দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দে মেরাজে জিসমানি কি করেছে, না সরি, ইশারাতুন ইলা মেরাজে জিসমানি, মানে ওই দিকে কি করাইছে, ইশারা করাইছে যে মেরাজটা কি হয়েছে সশরীরে, কোন দিকে, লিকৌলি তাআলা আসরা বিআবদিহি দ্বারা ইশারা করাইছে আল্লাহ রসুলের মেরাজটা কি হয়েছে সশরীরে। কেননা বলতেছে ফাইনাল আবদা আই জাতাহু, কেননা কোনো বান্দা জাতাহু শরীফাতু, তার পবিত্র কি সত্তা, মজমুউল জিসমে ওয়ার রূহে, সেটা জিসম এবং কি রূহের সমষ্টি। আব্দুন বলা হয় কি জিসম এবং কি রূহের, লার রূহ ফাকা, শুধুমাত্র কি নয়, রূহে নয়। বলতেছে লি আন্নাল, আচ্ছা দেখো ওয়া ইল্লা নালে ওয়া ইল্লা, অন্যথায় কিলা বলা হতো উসরিয়া, দেখো আসরা বি রূহিহি আও যাহাবা বি রূহিহি, না আল্লাহ কি বলতেন, তার বান্দাকে কি করাইছেন, আসরা বি রূহি, তার রূহকে ভ্রমণ করাইছেন, অথবা তার রূহকে নিয়ে গেছেন, ঠিক আছে না। এজন্য আল্লাহ রূহুর কথা বলে না, সেই জায়গায় কি বলছে, আব্দুন
আচ্ছা 40 নম্বর আকীদা ধরো ওয়াল হাউজে কাউসারের কি আল্লাহ যে আকরামাহুল্লাহু তাআলা বিহি, যার দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবকে কি করেছেন সম্মানিত কিবা কেন সম্মানিত করেছেন বলতেছে গিয়াসান লি উম্মাতিহি, সেটা দ্বারা তিনি তার উম্মতকে কি করবেন সাহায্য করবেন। হক কোন সেটা কি হক, আমরা বলি কি আল কাউসারু হক কোন আল হাউজু হক কোন, অর্থাৎ আল্লাহ তাআলা যে আল্লাহ তার হাবিবকে কাউসার দান করেছে এটার দলিল কি হাসিয়ার মধ্যে দিছে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে কাউসার দান। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে কাউসার দ্বারা শুধু হাউজে কাউসার উদ্দেশ্য, আল্লাহর যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামতের মালিক আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন। বিশেষ করে তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, এমনকি তাফসীরে জালালাইনের শরহ হাসিয়াতুস সাবির মধ্যে আছে। যেমন কি আছে বলতে ইন্না আ'তাইনা কাল কাউসার মানে কি আই কি মিনান নবুওয়াতে মিনাল কুরআনে ওয়ান নবুওয়াতে ওয়াশ শাফাআতে ওয়া গায়রা যালিকা আছে, মানে আমি আপনাকে কি দিয়েছি নবুয়ত দান করেছি, শাফাত দান করেছি, কোরআন দান করেছি এবং ইত্যাদি ইত্যাদি দান তাফসীরে জালালাইনের মধ্যে আছে। দেখো কথা বুঝছো, এই জন্য আমরা বলি মালিকে কুল সরি খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া। আল্লাহ তাআলা খালেক ঠিক আছে, কিন্তু সমস্ত কিছুর ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ তাআলা তার হাবিবের হাতও দিয়েছেন। আচ্ছা দেখুন এবার আসো দেখো কয়লা রসুল ইসলাম হাল তাদরুনা মাল কাউসার, আল্লাহ রসুল বলতেছে কাউসার কি তোমরা জানো, কওলু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, সাহাবায়ে কেরামরা বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো এখানে কি বলছে আল্লাহ ভালো জানেন। সাহাবায়ে কেরামের আকীদা থেকে, এজন্য আমাদের আকীদা হতে হবে কি সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবীরা মনে করতেন যে জিনিসটা আল্লাহ তাআলা জানেন সেটা তার বন্ধুকে কি দিয়েছে আল্লাহ জানায়, এজন্য তারা বলতো কি আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। বলতেছে ওয়া নহরুন, সেটা কি একটা নহর, আতানিহি রাব্বি, যে নহরটা আমার প্রভু আমাকে দান করেছে আজ্জা ওয়া জাল্লা, ফিল জান্নাতে, কোথায় এটা নহরটা কোথায় জান্নাতে। বলতে আলাইহি খাইরুন কাসিরুন, সেটার উপরে কি রয়েছে অনেক কল্যাণ রয়েছে। ইলা আখিরিল হাদিস। দেখো রাহু মুসলিম ওয়া রুয়াল বুখারী, দেখো ওয়ারুয়াল বুখারী, ইমাম বুখারী বর্ণনা হতে বর্ণিত রাসূল ইসলাম ইন্নী ফাররাতুকুম, নিশ্চয় আমি সেটাকে কি রেখেছি প্রস্তুত করে রেখেছি আলাল হাউজ, কিসের উপরে হাউজের উপরে, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। বলতেছে কিয়ামতের ময়দানে হাসর কি হাউজে কাউসারকে আল্লাহ কি করবেন প্রস্তুত করে রাখবেন, এবং যে উম্মত আমার পাশ দিয়ে যাবে আমি তারে কি করব সেখান থেকে হাউজে কাউসারের পানি পান করাবো, এবং কেউ যদি একবার পানি পান করে সে আর কখনো কি হবে না তৃষ্ণার্ত না হওয়া, মানে কি হাসরের ময়দানে কোনো তার পেরেশানি থাকবে না। হাসরের ময়দানে বিশাল মাঠ না, কারণ হাসরের ময়দানের অবস্থা এমনও হবে যে অনেক কাফেররা বলবে আল্লাহ তুমি আমাদেরকে বিচার করে তাড়াতাড়ি জাহান্নামে দিয়ে দাও, এই হাসরের ময়দানের কি ভয়াবহতা আর সহ্য হচ্ছে না। তখন আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে কি করবে, গুনাহগার উম্মতদেরকে, ওই যারা আল্লাহ রাসূলের পেয়ারা উম্মত তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে তাদের কি করবেন কলিজা শীতল করে দেবেন। এবার আসুন বলতেছে ওয়াল আহাদিসুল ওয়ারিদাতু ফি যিকরিল হাউজে, বলতেছে হাউজে কাউসারের ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে, বলতেছে তাবলুগু হদ্দুত তাওয়াতুর অথবা তাবলুগু হাদ্দাত তাওয়াতুর, সেগুলো কোথায় মানে মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে, মানে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য হাজর রাসূল ইসলামের কি হাউজে কাউসারের ব্যাপারে কি আল্লাহ যে দান করেছেন সে ব্যাপারে অস্বীকার করার কোনো সুযোগ, কারণ হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে। দেখুন রাওয়াহা মিনাস সাহাবাতে, বলতেছে যে 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 হাদিসগুলো বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম বিদউ ওয়া সালাসুনা সাহাবিয়ান, 30-এর উপরে সাহাবী, 30-এর অধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল কি করবেন হাউজে কাউসারের পানি পান করাবেন। ঠিক আছে, উনি একটা সূত্র দিয়ে দিচ্ছেন কোন জায়গায় তুমি পাইবা, বলতেছে ওয়াকাদ ইস্তাকসা তুরুকুল হাফিজ আল কবির ইবনে হাফিজুল কবির ইবনে কাসির রাহিমাহুল্লাহু ফি তারিকুল কবির আল মুসাম্মা আল বাদায়া ওয়ান নেহা, বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে সমস্ত হাদিসগুলোর সনদ সহকারে কি আছে সেখানে উল্লেখ, তোমরা সেখান থেকে নিবা। মান শাফ আলী রাজ, যে ব্যক্তি চায় সেখানে দেখে নে। আচ্ছা দেখো ওয়াশাফাআতু আল্লাতি ইদ্দাকারাহা লাহুম হাক্কুন, ধরো 41 নম্বর ওয়াশাফাআতু, শাফাওয়াত সুপারিশ, আল্লাতি ইদ্দাকারাহা যে শাফাতটা আল্লাহ রাসূল জমা করে রেখেছেন, লাহুম মানে কি লিল উম্মতে হকুন, সেটা কি সত্য, কামা রুবিয়া ফিল আখবার, যেমনি ভাবে হাদিস দ্বারা সেটা কি আছে বর্ণিত। এখন আসুন শাফায়াত দুই প্রকার, একটা হচ্ছে শাফায়াতে কুবরা আর একটা শাফায়াতে সুগরা। শুনো মনোযোগ দা, শাফায়াতে কুবরা একমাত্র আমাদের নবীর জন্য খাস,
আমার নবীর জন্য, আর সাফায়াতে সুগরা কুবরা আমাদের নবীর জন্য কাজ, আর সুগরা অন্যান্য অনেক আম্বিয়া কেরাম, আলেম, উলামা, শহীদ, নামাজি ব্যক্তি, হাফেজ কোরআন ইত্যাদি ইত্যাদি যাদের কথা কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত আছে সবাই কি করতে পারবে সুপারিশ। সাফায়াতে কুবরা কোনটা? অর্থাৎ কিয়ামতের হাশরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সমস্ত নবীগণের উম্মত হাশরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচার জন্য যে কি করবেন, আবেদন করবেন, এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল সেই ভয়াবহতা থেকে দূর করে তাড়াতাড়ি কি করার জন্য, বিচারের কার্য ফয়সালা করে জান্নাতীদেরকে জান্নাতে দাখিল করার জন্য যে সুপারিশ করবেন, এটা হলে সুপারিশে কি সাফায়াতে কুবরা। কারণ আদম আলাইহিস সালামও তখন বলবে লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রিহি, এই সাফায়াতে কুবরার মালিক আমি নই, তোমরা অন্যর কাছে যাও। সবাই একে একে, আচ্ছা আদম আলাইহিস সালাম তো নিজেই বলতে পারতেন এই সাফায়াতে কুবরার কি একমাত্র হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযহাবু ইলা মুহাম্মদ বলতে পারতেন না? কিন্তু উনি ইলা গায়রিহি বলছে। তো সবাই গেছে নূহ আলাইহিস সালামের কাছে, সবাই গেছে মুসা আলাইহিস সালামের কাছে, সবাই গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সবাই গেছে ঈসা আলাইহিস সালামের কাছে, পরিশেষে তারা সবাই কার কাছে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরিশেষে যাওয়ার কারণ কি? এখানে তো কয়েকজন নবীর নাম বলছে, তারা শুধু কি তাদের কাছে গেছে? তাদের যুগে যুগে যে নবীগণ আছে তাদের কাছে তো যাবে। তার মানে আমার নবীজির শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটা করবেন। কথা বুঝো নাই? কারণ আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালাম যদি কি বলে দিতেন, আল্লাহ রসুলের কথা বলে দিতেন, তখন কি একটা মর্যাদা তেমন প্রকাশ পেত না। কিন্তু একে একে সবাই যখন বুঝবে যে এই সাফায়াতুল কুবরার একমাত্র মালিক আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছেন, তার মানে ওনার মর্তবা সবার সাথে কি অনেক উপরে। এই আল্লাহ রসুলের শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করবেন, হাসরের ময়দানে আরো কায়েম করবেন। এখন আসো তে বুঝছো তো, সাফায়াতে সুগরা হলে কি অন্যান্যদের জন্য, আর সাফায়াতে কুবরা একমাত্র কার জন্য, আমাদের। এখন আসো সুপারিশ কয়েক ধরনের হতে পারে, কয়েক প্রকারে। এক নম্বর তো বললাম কি হাসর ময়দানের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য যে সুপারিশ, এটা। এরপর আসো কিছু মুমিন বান্দা যাদের কি আছে, কলবে ঈমান আছে, কিন্তু গুনাহ করার কারণে তাদেরকে কোথায় যেতে হবে, জাহান্নামে। ওই জাহান্নাম থেকে তাদেরকে কি বের করে জান্নাতে দেওয়ার জন্য কি করবে, আল্লাহ রসুল সুপারিশ করবে। এটা একটা হচ্ছে সুপারিশের প্রকার। আবার কেউ কেউ আছে জান্নাতে আছেন কিন্তু তার মর্যাদা বুলন্দ করার জন্য আল্লাহ রসুল কি করবেন, সুপারিশ। এটা অথবা কেউ কেউ আছে, দেখো কেউ কেউ এরকম আছে যে আচ্ছা কবিরা গুনার জন্য আল্লাহ রসুল কি করবেন, সুপারিশ। এটা এক প্রকার কি আছে, সুপারিশ। কারণ আল্লাহ রসুল বলেছেন না, শাফাআতি লিআহলিল কাবায়রি মিন, আমরা হাদিস জানেন না রে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসে তিরমিজি শরীফে আছে, বেশকা শরীফে আছে, শাফাআতি লিআহলিল কাবায়রি মিন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার ওই সমস্ত উম্মতের জন্য আমি নবী কি করব, সুপারিশ। তার মানে কি আমরা কবিরা গুনাহ করব? এখন ধরো এই সব কথা এখানে বলবে। এক নম্বর হাসিয়াতে ধরো লিকৌলিহি তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এখন দেখো মান যাল্লাযী কে আছে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার প্রতিপালকের নিকট, ইল্লা বিইজনিহি তার অনুমতি ব্যতীত। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইজিন ছাড়া কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই আয়াতকে কেন্দ্র করে মুতাজিলারা ও খারিজিরা বলে কি আল্লাহ রসুল সুপারিশ করতে পারবেন। আসলে এরা কোরআন হাদিসও বুঝেন, কথা বুঝো না। কারণ এই আয়াতই বলছে আল্লাহ রসুলকে আল্লাহ কি দিয়েছেন, অনুমতি। আয়াতটা দেখো না, মান যাল্লাযী কে আছে, ইয়াশফা সুপারিশ করবে, ইনদাহু তার নিকট, ইল্লা তবে তিনি সুপারিশ করবেন, বিইজনিহি তার অনুমতি ক্রমে, নুফি আসবাত না। তো এর আগে আমরা কি বলছিলাম, আবদা কয় প্রকার, 3 প্রকার। আবদে আবেগ, এরপরে কি আবদে মাজন একটা আছে, ঠিক আছে। এরপরে কি আবদে আবেগ বলছিলাম এর আগে, ধরো কই আমাদের কি লিখে দিয়েছিলাম রে, এ দেখো আবদে আবেগ, আবদে মুতি। আবদে আবেগ মানে কি যে সমস্ত বান্দা হলো কাফের মুশরিক, তারা আল্লাহর বান্দা না, এদেরকে আবদে আবেগ বলে। আবদে মুতি সাধারণ মুমিন বান্দা, ঠিক আছে। এখানে কি করছে, এই যে ইজিনটা নফি করছে, সুপারিশের ইজিনটা, এটা হচ্ছে কি আবদে মুতি। ইমানদাররা কি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ। আল্লাহ যখন ইমানদারকে সুপারিশ অনুমতি দিবে তখন সে কি করবে, সুপারিশ। কিন্তু এখানে আবদে মাজুনকে কি করা, নফি করা উদ্দেশ্য। কারণ আল্লাহ রসুলকে তো আল্লাহ আগে থেকে কি দিয়ে দিচ্ছেন, অনুমতি, ঠিক আছে। এই জন্য তারা আবদুই বুঝে না, কথা বুঝো না। তা আমরা বলি এখানে আল্লাহ রসুল উদ্দেশ্য, কারণ আল্লাহ রসুল তো আগে থেকে কি দিয়েছে, আল্লাহ অনুমতি দিয়েছে। আর ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কি করেন না, তার ওয়াদা খেলাফ। তার মানে আল্লাহ রসুল কি করবেন, সুপারিশ করবেন। এবার আসুন
ওলি কওলি তাআলা ওয়ালা তানফাউ শাফাআতু, কোন বলতেছে সুপারিশ উপকারে আসবে না, ইনদাহু তার নিকট, ইল্লা তবে সুপারিশে উপকার আসবে, লিমান আযিনা লাহু যাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, ইজাজত দিয়েছেন, ঠিক আছে, ওনার সুপারিশ কি আসবে উপকারে। ওলি কওলি তাআলা অপর একটা আয়াত আছে, ওয়ালা ইয়াশফাউনা তারা সুপারিশ করবে না, ইল্লা করবে, লিমানির তাদা যার উপরে আল্লাহ কি সন্তুষ্ট, ওয়া হুম মিন খাশিয়াতিহি আর তারা কি আল্লাহর ভয়ের মধ্যে মুশফিকুন, ঠিক আছে। আচ্ছা দেখো, মানে এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে আল্লাহ কি দিবে, সুপারিশ করার অনুমতি। তার মানে কি নবীগণ তো আছে 1 নম্বরে, সাহাবায়ে কেরাম, ওলিগণ, তারপরে কি নামাজি ব্যক্তিগণ, আদেল বাদশাহগণও কি করবেন, সুপারিশ করবেন। তোমরা একটা হাদিসে পড়ছো না, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ কি দিবেন, আরশের ছায়ার নিচে জায়গা, এরাও তো কি করবে, সুপারিশ। হাফেজে কোরআনও সুপারিশ করবে, এমনকি আলেমও কি করবে, সুপারিশ। একজন আলেম 40 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবে ফুলসিরাত পার করানোর সময়, মানে আবেদকেও অনুমতি দিবে, আবেদ তোমাকে আমি আল্লাহ কি দিছি, তোমার প্রতিবেদন দিছি, যাও তুমি ফুলসিরাত পার করে জান্নাতে চলে যাও। কিন্তু একজন আলেম যখন ফুলসিরাত পার হতে যাবে তখন আল্লাহ বলবে, এই আলেম দাঁড়াও, তুমি দুনিয়াতে কি করছো, ইলমে দ্বীনের খেদমত করছো, আমি আল্লাহর ইলমে দ্বীনের অর্জনে অনেক কষ্ট স্বীকার করছো, তুমি এক কাজ করো, তোমার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা কি আছে জাহান্নামে আছে, তুমি তাদেরকে সুপারিশ করে নিয়ে যাও। কথা বুঝছো? এই জন্য আলেমদের মর্যাদা কিয়ামতের মধ্যে আল্লাহ বিশেষভাবে দিবে। কথা বুঝছো না? আজকে যারা এই জন্য হাদিস কি আছে, হাদিস শরীফ আছে, ফিকহের কিতাব আছে, ইহানাতুল উলামায়ে কুফরুন, কোন আলেম উলামাকে কি করা, ইহানত করা, ব্যঙ্গক্ত করা, সেটা কুফরি, বহুত আলাগ হয়ে যাবে। কথা বুঝো না? সে আলেম যেই হোক, সে আলেম যেই হোক, তারে কি করা, সে ছোট হোক বড় হোক, একজন আমরা আমাদের জামিয়ার ছাত্র যদি বলে এ মোল্লা করে ডাক দিয়ে হবে? কথা বুঝো না? আমাদের এই বাঙ্গালরা এইগুলা বেশি কি করে, বাড়াবাড়ি করে, হুজুরদেরকে বিষয়ে তারা কি করে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। বিশেষ করে ইমাম সাহেব আমাদের এই দেশের মধ্যে যে সমস্ত ইমাম সাহেবগুলো আছে তাদেরকে নিজেদের ছাগর মনে করে। সাবধান, এগুলা থেকে তোমরা কি করবা, আমাদেরকে বুঝাই দিবে এগুলা। কারণ একজন আলেমকে ইহানত করা মানে, কারণ আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেমন ধরো তোমাকে আমি যদি অপমান করি, তোমার বাবাকে অপমান করে না, কারণ কি তুমি তোমার বাবার কি ওয়ারিস, ঠিক তেমনি ভাবে নবীগণের ওয়ারিস কারা, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা অসম্মান করা, অপমান করা মানে কি, কাকে অপমান করা, নবী রাসূলগণকে কি করা, অপমান। এবারে ধরো এটা শেষ করে দিচ্ছে, এবার আসো, এতটুকু বুঝছো তো? এরপরে ধরো দেখো আওয়াজ সাফা, দেখো বাদা সাফাতু অথবা বুদিয়া সাফাতু, সাফাতকে শুরু করা হয়েছে বিন নফি, কিসের মাধ্যমে, নফি। এই তো বলছে না মাংজাল্লা জিয়াশফা ইনদাহু, ঠিক আছে। এবারে লা তানফাউ সাফাতু, নফি দ্বারা শুরু করছে না, কেন শুরু করছে, এটা কারণ বলতেছে লিয়া আল্লাহ ইয়াত্তাকিলান নাস, যাতে মানুষ নির্ভর না করে, ঠিক আলা সাফাতি আউলিয়াহিম, তাদের কি বন্ধু বান্ধব বা অভিভাবকদের সাফাতের উপরে। কেউ যাতে দুনিয়াতে এই কথার উপরে নির্ভর না করে, আরে আমি গুনাহ করি না, আমার বাতিজা আলেম, সে আমার জন্য সুপারিশ করবে, অথবা আমার জন্য আমার রসুল কি করবে, সুপারিশ করবে, অথবা আমার জন্য আমার ফিসাব কি করবে, সুপারিশ করবে। আউলিয়ার ভিতরে সবাই চলে আসছে, কারণ অলির অর্থ 4টা আছে, তোমরা জানো, মদতগার, অভিভাবক, বন্ধু, ঠিক আছে, হাবিব, সব আছে। বলতেছে কেউ যাতে এই কথার উপরে ভিত্তি করে কি না থাকে, কারণ এদিকে থাকো, কারণ তুমি এটা নিশ্চিত না আল্লাহ রসুল তোমার জন্য কি করবেন, সুপারিশ। কেন নিশ্চিত না? কারণ তুমি তো আল্লাহ রসুলের সুপারিশ প্রাপ্ত হওয়ার যোগ্যই তুইব। কথা বুঝো নাই? আমি তো আমার নিজেকে, কারণ তুমি তোমার নিজেরা প্রশ্ন করো, আল্লাহ রসুলের প্রতি আমার ভালোবাসা কতটুকু, মহব্বত কতটুকু, আল্লাহ রসুলের সুন্নতর প্রতি আমার প্রাবন্ধিক কতটুকু। তো এই কারণে যার ফলে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আমার কি করবেন, সুপারিশ। তাই দেখো, তুমি নিজে চিন্তা করলে তুমি বুঝবা যে সেই ক্যাটাগরির তুমি। এই জন্য আল্লাহ তাআলা কি করছে, যাতে মানুষ সেই সুপারিশের উপরে নির্ভর করে না বসে থাকে, এই জন্য আল্লাহ নফি দ্বারা কি করছেন, সুপারিশকে শুরু করেছেন। ধরো ওয়া আবাইহিস সলিহিন করতে, ধরো ওয়া শাফাআতু আনওয়াউন, শাফাত কয়েক প্রকার, কামা তাদুল্লাহু আলাইহিল আহাদিসু ওয়াল ওয়ারিদাতু, ঠিক আছে, যেমনি ভাবে হাদিসে কি আছে, বর্ণিত রয়েছে। আর শাফাআতুল কুবরা, সেটা কি শাফাতে 1 নম্বর হলো কি, শাফাতে ওয়াহিয়া লি জামিল খালাইক লিল হিসাব, এটা হবে সমস্ত সৃষ্টি জগতের জন্য, সমস্ত মাখলুকের জন্য, লিল হিসাব মানে হিসাবকে তাড়াতাড়ি করার জন্য। ওয়া শাফাআতু লিল আহলিল কাবায়ের, 2 নম্বর শাফাত হবে কি, কবিরা গুনার জন্য। ওয়া শাফাআতু লি উসাতিল মুমিনিন, এবং 3 নম্বর শাফাত হবে কি, অবাধ্য মুমিনদের জন্য। বাদা দুকুলিহিম ফিন্নার, তারা জাহান্নামে প্রবেশ করার পরে, যারা জাহান্নামে প্রবেশ করছে, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করে কোথায় দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। ওয়া শাফাআতু লি ইরতিকাই মাদারিজিহিম বাদান নাজাতে, বলতেছে তারা এমনি নাজাত পাবো,
প্রাপ্ত তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, ইরতেকা মানে কি মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূল কি করবেন সুপারিশ করবেন। ও গায়রা জালিক ইত্যাদি কারণে। ওয়া কাযা শাফিউনা তেমনি ভাবে সুপারিশকারীগণও ভিন্ন প্রকারের হতে পারে, যেমন কি ইদ্দাতুল আনম অনেক প্রকারে, আল আম্বিয়া ওয়াল মালাইকাত ওয়াল উলামা ওয়াস শুহাদা ওয়াস সুলাহা ওয়াল হুফাজ ওয়া গায়রিহিম মিনাল মুমিনিন কামা ওয়ারাদা ফিল হাদিসে মুত্তাসিলান। দেখছো অনেক প্রকারে কি মানে নবীগণ, ওলিগণ, শহীদগণ, এমনকি ফেরেশতারাও কি করবে শাফায়াত করবে। ঠিক আছে, কোন কোন ফেরেশতা করবে? কারণ তোমার মুকাররবিন যে ফেরেশতাগুলো আছে না আমাদের জন্য, তুমি যদি ভালো কাজ করো কিয়ামতের মধ্যে সেই সমস্ত ফেরেশতা কি করবে, এমনকি কোরআন কারিমও কি করবে, রোজাও কি করবে, তোমার নেক আমলও কি করবে সুপারিশ, সূরা মুলকও তোমার জন্য কবরে কি করবে সুপারিশ। এগুলো শুধু বড় বড় গুলা যেগুলার ব্যাপারে কি আছে অসংখ্য হাদিস বর্ণনা আছে, এগুলা আনছে। হাদিস শরীফে এরকম আছে, দেখো একটা আলেমের জন্য গাছ, এমনকি গর্তের পিপিলিকা, সাগরের মাছ, ঠিক আছে, গাছের পাখি সহ কি করে আল্লাহর কুদরতি ফেরেশতারাও কি করে দোয়া, তার মাগফিরাতের জন্য দোয়া করে। ঠিক আছে, এখন তো সমস্ত মানুষগুলো যে মাগফিরাতের জন্য দোয়া করতেছে, আল্লাহ নিষ্পাপ ফেরেশতারা দোয়া করলে আল্লাহ কি মাফ করবেন না? তো প্রতিনিয়ত দোয়া করতেছে, তার মানে একজন আলেমের ধরে একবার দোয়া করলে আল্লাহ কি দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে না? এখন আর তার মধ্যে ধরো গুনাহ আছে, এখনো তো কি করবে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে না? তখন ওই মাগফিরাত দ্বারা উদ্দেশ্য হবে তার মর্যাদা আল্লাহ বাড়াবে। ঠিক আছে না, মাগফিরাতের অনেক অর্থ আছে। একজন ধর আল্লাহ রাসূলের ক্ষেত্রে যে মাগফিরাত অর্থ আছে, এটা গুনাহ অর্থ না, গুনাহ কম অর্থ না, আল্লাহ মর্যাদা বাড়ানোর অর্থ, অথবা সেই মাগফিরাত দ্বারা উম্মতের গুনাহ উদ্দেশ্য তো হচ্ছে না। আচ্ছা দেখো শেষ করে দিই, ওয়াল মিসাকু, এটা শেষ করে দিই 44 পর্যন্ত। দেখো ওয়াল মিসাকু আল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদামা ওয়া যুররিয়াতিহি মিন যুররিয়াতিহি হাক্কুন। আল্লাহ যে কিনেছে মিসাক নিয়েছে, ওই আমরা সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে পড়ছি না, ওই আলমে আরফার মধ্যে সমস্ত রুহুগণকে একত্রিত করে আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি কি নিয়েছিল অঙ্গীকার, আলাস্তু বিরাব্বিকুম, প্রথমে নিয়েছিল আল্লাহ তাওহীদের মিসাক, প্রথমে কি নিয়েছিল আল্লাহ, আমি কি তোমাদের প্রভু নই? তখন সবাই বলেছিল কলু বালা, কেন নয়, আপনি আমাদের প্রভু। তারপরে নিয়েছে কিসের মিসাক, রিসালাতের মিসাক, ওই যাকাজাল্লাহু মিসাকান নাবিয়িন আইসানাতে ভাষা। ওয়াকাদ আলিম আল্লাহু ফীমা লাম ইয়াজাল আদাদা মাইয়াদখুলাল জান্নাতা, ওয়াকাদ আলিম আল্লাহ, আল্লাহ তাআলা জানেন, ফীমা ওই ক্ষেত্রে লাম ইয়াজাল আদিকাল হতে, অনন্তকাল হতে, মানে আল্লাহর কুদরতের, আল্লাহর অনেক আগ থেকে সৃষ্টিজীব সৃষ্টি করার আগ থেকে আল্লাহ জানেন যে আদাদা মানে ইয়াদখুলাল জান্নাতা, কারা কারা কি যাবে জান্নাতে প্রবেশ, মানে কে কে জান্নাতে যাবে এটা আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করার আগে থেকে জানেন। ওয়াইয়াদখুলান নার, আর কারা কারা কোথায় যাবে জাহান্নামে, জুমলাতান ওয়াহিদান সমষ্টিগতভাবে আল্লাহ কি জানেন। এরপরে ওয়ালা ইয়াজদাদু ফি যালিকাল আদাদু, সে আদতের মধ্যে কি হবে না কম বেশি হবে, ওয়ালা ইয়ানকুসু মিনহু, মানে যারা জান্নাতে যাবে তাদের থেকে কি আল্লাহর ইলমের মধ্যে যারা যারা জান্নাতে যাবে আছে, সেখান থেকে কেউ কি হবে না জাহান্নামে, আবার যারা যারা জাহান্নামে যাবে সেখান থেকে কেউ জান্নাতে যাবে না। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো আগে থেকে নির্ধারণ করে রাখছেন, আমাদের উত্তর কি ছিল? অর্থাৎ আল্লাহ জানেন যে তারা দুনিয়া থেকে কি করবেন, বদ কাজ করবেন, আল্লাহর নাফরমানি করবেন, এই জন্য আল্লাহ তাদেরকে কোথায় রাখছে, জাহান্নামের লিস্টে রাখছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কি আসহাবুল ইয়ামিনের মতো অন্তর্ভুক্ত করুন। এরপর আসো ওয়াকাযালিকা আফআলুকুম, তেমনি আল্লাহ তাদের কর্মফল সম্পর্ক জানেন, তাদের কর্মফল কি হবে, ফিমা আলিমা মিনকুম আইয়াফআলুহু, তারা কি কি কর্মফল করবে দুনিয়াতে আল্লাহ সে ব্যাপারেও জানেন। কুল্লু মুয়াসসারিন লিমা খালাকাহু, দেখো বলতেছে কুল্লু মুয়াসসারিন, প্রত্যেক সহজকারী, লিমা খালাকালাহু, তার জন্য মানে প্রত্যেক কাজকে, প্রত্যেক ব্যক্তিকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটা তার জন্য কি করা হয়, সহজ করে, মুয়াসসারুন মানে কি সহজ করে দেওয়া হয়। ঠিক আছে, এবার আসো ওয়াল আমালু বিল খাওয়াতেম, আর আমলটা হবে কি বিল খাওয়াতেম, মানে কি একজন মানুষ সারা জীবন ভালো কাজ করছে কিন্তু মৃত্যুর আগে দেখা গেছে কি তার মাথা পাগল হয়ে সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে দিচ্ছে, মাছ ধরা সেজদা করা শুরু করেছে। ঠিক আছে, চোর মনে কি উজানিফ হিসাবের মতো উজানিফ হিসাবে আল্লাহ বলা শুরু করে দিছে। ঠিক আছে, এই জন্য বলতে হবে কি আল আমালু বিল খাওয়াতেম, ধরতে হবে কি শেষ, মানে শেষ সময়ের আমলটা, মানে কি এক কথা মৃত্যুকালীন যে আমলটা করে ইমান সহকারে, যেটাকে আমরা বলি দেখো বিল খাওয়াতেম। ওয়াসাইদু মান সাইদা বি কাদাইল্লাহ, আর ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে। ঠিক আছে, ওয়াশাকি মান শাকিয়া বি কাদাইল্লাহ, আর ওই ব্যক্তি কি দুর্ভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর ফয়সালার ব্যাপারে কি করে আপত্তি, অথবা আল্লাহর ফয়সালার ব্যাপারে তার কি না সন্তুষ্ট নয়। তাক ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এতটুকু।